ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেটা শুধু বড় লোকের জন্যই, গরিবের জন্য ঈদ আসে না। কারণ গরিবের টাকা থাকলেই তো আনন্দ উল্লাস সবই থাকবে, টাকা না থাকলে কীভাবে। আসসালামু আলাইকুম, টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ঈদ মোবারক। তা আমার এই ভিডিওটা ঈদের দিন করা ছিল। আমার ইদানিং অনিয়মিত হয়ে যাচ্ছে ভিডিও আপলোড দেওয়াটা, কারণ আমার ভিডিওতে ভিউ হয় না বিদায় আমার তেমন একটা ভিডিও করতে এখন মন চায় না। তো এটা ছিল ঈদের দিন সকালে ভিডিওটি করা ছিল। ঈদের দিন সকালবেলার বাবুর আব্বু রেডি হচ্ছিল, আমিও বাবুকে রেডি করাই দিয়েছিলাম। ওরা মসজিদে যাবে। আয়ানে ঘুম ঘুম অবস্থা ছিল, ও বলছে যাবে না মসজিদ। আমি বলি যাও তোমার বাবার সাথে বাবা, আমি রেডি করাই দিচ্ছি। বলে যে আচ্ছা দাও। চোখে অনেক ঘুম ছিল, তাই ওদের রেডি করাই দিয়ে আমি গোস্তটা রেডি করে নিচ্ছিলাম, গরু গোস্ত। এটা আবার বাবুর আব্বু কিনে এনেছিল, আমরা কোরবানি দিই নাই, আমাদের এখনো ওরকম সামর্থ্য হয় না কোরবানি দেওয়ার মতো। তা আমি গোস্তটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, মাখিয়ে একসাথে মেখে তারপর প্রেশার কুকারে বসাই দিব। আমি সবসময় গোস্ত রান্না করলে এভাবে রান্না করি, প্রেশার কুকারে যদি রান্না করি। অনেকে তো আলাদা পাত্রে নাকি কষিয়ে তারপর প্রেশার কুকারে ঢেলে প্রেশারে দিয়ে দেয়। আমি একদম প্রেশার কুকারে মেখে তারপর একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে প্রেশারে দিয়ে দিই। এই যে আমার গরু গোশটা মাখানি হচ্ছে। আমি সবসময় এভাবে গোশটা রান্না করি, আর মাশাআল্লাহ গোশটা অনেক মজা হয়েছিল। বাবুর আব্বু খেয়ে অনেক প্রশংসা করতেছে। তো গোশটা মেখে আমি বসিয়ে দিলাম। এই যে বসিয়ে তারপরে পাশে চুলাতে পানি দিয়ে দিলাম পাতিলে করে রুটি বানানোর জন্য। বাবুর আব্বু আবার গরু গোশ দিয়ে রুটিটা অনেক বেশি পছন্দ করে। তা আমি চালের গুঁড়ি তারপর আটা দিয়ে একসাথে এটা সিদ্ধ করে নিচ্ছিলাম। আমি চালের গুঁড়ার সাথে সবসময় আটা মিক্স করি। আটা মিক্স করলে রুটিটা অনেক সফট হয়, খেতে অনেক বেশি মজা লাগে, আর রুটিটা অনেক বেশি নরম থাকে, সহজে শক্ত হয় না। তো এই যে মলিং করা শেষ, এখন আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম। এই যে মাশাআল্লাহ আমার রুটিগুলো কিন্তু গোল হচ্ছে, আর আমি কিন্তু অনেকে দেখি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলো বেলে, আমার ঘুরাইতে হয় না। আমার দুই এক ইয়াতে আলহামদুলিল্লাহ রুটি গোল হয়ে যায়। আমি সবগুলো রুটি বানিয়ে সেকাত দিয়ে নিলাম। আর আমার কথা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আসলে প্রথমে কথাগুলো বলেছি কষ্টের কারণে, কারণ আমরা গরিব, আমাদের ঈদ বলতে কোনো কিছুই নেই। আর বুঝেন তো গরিবের টাকাও নেই, কিছুই নেই। তা আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত।